নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই ধরনের শর্ট স্টোরিগুলির মধ্য দিয়ে আমরা আমাদের রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সেই সাথে বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টগুলিকেও ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে স্টোরিটির টাইটেল হলো দ্য ক্লেভার উলফ। উলফ মানে হলো নেগড়ে, এটি একটি নাউন। ক্লেভার মানে চালাক বা চতুর, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, কেননা এটি উলফ নাউনটির একটি বিশেষ গুণকে প্রকাশ করছে। দা এটি হলো ডেফিনাইট আর্টিকেল। কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার পূর্বে ডেফিনাইট আর্টিকেল দাকে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এখানে দা ব্যবহার করার জন্য এই উলফ নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য ক্লেভার উলফ এর অর্থ হলো চালাক নেগড়েটি। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পে কি বলা হয়েছে। সাম মেন ওয়েন্ট টু দ্য ফরেস্ট ফর এ পিকনিক ইন দ্য আফটারনুন। সাম মানে কয়েকজন বা কিছু, মেন মানে হলো মানুষেরা। এটি ম্যান নাউনের প্লুরাল ফর্ম। ম্যান মানে একটি মানুষ, আর মেন মানে হলো একাধিক মানুষ। মেন এটি নাউন, আর সাম এটি হলো একটি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, অর্থাৎ কয়েকজন মানুষ। ওয়েন্ট মানে গিয়েছিল, এটি হলো গো ভার্বের পাস্ট ফর্ম। গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল। কয়েকজন মানুষ গিয়েছিল। এই যে সাম মেন, এটি হলো সাবজেক্ট, এবং তারপর V2, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোথায় গিয়েছিল? টু দ্য ফরেস্ট মানে জঙ্গলে। ফরেস্ট নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, টু হলো প্রেপোজিশন। কয়েকজন মানুষ জঙ্গলে গিয়েছিল। ফর এ পিকনিক মানে পিকনিক করার জন্য। পিকনিক মানে হলো বনভোজন বা চড়ুই ভাতি, এটি নাউন, এ আর্টিকেল, ফর হলো প্রেপোজিশন। ইন দ্য আফটারনুন মানে হলো বিকালবেলায়। আফটারনুন মানে হলো বিকালবেলা। নুন মানে দুপুরবেলা, আর আফটারনুন মানে হলো বিকালবেলা। অর্থাৎ কয়েকজন মানুষ বিকালবেলায় জঙ্গলে গিয়েছিল চড়ুই ভাতি করার জন্য বা বনভোজন করার জন্য। তারপর বাট দ্য ওয়াক টু দ্য ফরেস্ট ওয়াজ ভেরি টায়ারিং। বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। দ্য ওয়াক মানে হাঁটা। ওয়াক এখানে নাউন রূপে ব্যবহার করা হয়েছে। টু দ্য ফরেস্ট মানে জঙ্গলে। ফরেস্ট হলো নাউন, দ্য ডেফিনাইট আর্টিকেল, টু প্রেপোজিশন, অর্থাৎ জঙ্গলে হাঁটা। ওয়াজ ছিল, ওয়াজ এখানে মেন ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট হলো দ্য ওয়াক টু দ্য ফরেস্ট। তারপর ওয়াজ মেইন ভার্ব, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়েরকে মেইন ভার্ব রূপে ব্যবহার করা হলে সেটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। জঙ্গলের হাঁটা ছিল ভেরি টায়ারিং। ভেরি মানে খুব, আর টায়ারিং মানে হলো ক্লান্তিকর। টায়ারিং এটি হলো অ্যাডজেক্টিভ, আর ভেরি হলো অ্যাডভার্ব, অর্থাৎ জঙ্গলের মধ্যে হাঁটা ছিল খুবই ক্লান্তিকর। তারপর সো দে হারিডলি এট আপ এভরিথিং দে হ্যাড ব্রট। সো মানে তাই বা সুতরাং, এটি হলো একটি কনজাংশন। দে মানে তারা, হারিডলি মানে দ্রুততার সাথে বা তাড়াতাড়ি করে, এটি হলো একটি অ্যাডভার্ব। এট আপ মানে খেয়ে ফেলেছিল, এটি হলো ইট আপ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2। সাবজেক্ট হলো দে, এবং তারপর V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এভরিথিং মানে সব কিছু, এটি হলো একটি প্রোনাউন। তাই তারা সব কিছু খেয়ে ফেলেছিল তাড়াতাড়ি করে। দে হ্যাড ব্রট, দে মানে তারা, হ্যাড ব্রট মানে এনেছিল। এই যে হ্যাড ব্রট, এই ব্রট হলো ব্রিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। সাবজেক্ট হলো দে, এবং তারপর হ্যাড, এবং তারপর V3, অর্থাৎ এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। সো দে হারিডলি এট আপ এভরিথিং দে হ্যাড ব্রট, এর অর্থ হলো তাই তারা তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিল যেগুলি তারা এনেছিল, অর্থাৎ তারা তাদের সাথে যে সকল খাদ্যদ্রব্য এনেছিল সেগুলো তারা তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিল, কেননা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে তাদের অনেক পরিশ্রম হয়েছিল। তারপর আফটার দ্যাট, আফটার দ্যাট মানে হলো তারপর, এটি একটি অ্যাডভার্ব। দে অল তারা সকলে, ওয়েন্ট অফ মানে গেল, এটি হলো গো অফ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2। গো অফ মানে যাওয়া, আর ওয়েন্ট অফ মানে গেল। তারপর তারা সকলে গেল টু স্লিপ মানে ঘুমোতে। টু স্লিপ এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, আর এখানে ওয়েন্ট অফ এটি হলো ফাইনাইট ভার্ব। তারপর তারা সকলে ঘুমোতে গেল, অর্থাৎ জঙ্গলের মধ্য দিয়ে তারা হেঁটে খুব ক্লান্ত হয়ে পড়েছিল,
তাই তারা তাদের সাথে যে সকল খাবার ছিল সেগুলি তাড়াতাড়ি করে খেয়ে নিল এবং তারপর তারা ঘুমোতে গেল। তারপর ইট ওয়াজ ডাস্ক হোয়েন দে গট আপ। ইট ওয়াজ মানে এটা ছিল, ডাস্ক মানে গোধূলি বা সন্ধ্যাবেলা, ইট সাবজেক্ট, তারপর ওয়াজ হলো এখানে মেন ভার্ব অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। হোয়েন যখন, এই হোয়েন হলো কনজাংশন। দে গট আপ, দে মানে তারা আর গট আপ মানে উঠেছিল, এটি হলো গেট আপ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। যখন তারা ঘুম থেকে উঠেছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর অল অফ দেম মানে তাদের সকলে, স্টার্টেড শুরু করেছিল, এটি হলো স্টার্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। তাদের সকলেই শুরু করেছিল ফিলিং হাংরি মানে ক্ষুধার্ত বোধ করতে। এই যে ফিল হাংরি এর অর্থ হলো ক্ষুধার্ত বোধ করা, আর ফিলিং হাংরি এর অর্থ হলো ক্ষুধার্ত বোধ করতে। এটি নন ফাইনাইট ভার্ব এবং স্টার্টেড হলো এখানে ফাইনাইট ভার্ব। এগেইন মানে পুনরায় বা আবার, এই যে এগেইন হলো একটি অ্যাডভার্ব, অর্থাৎ তারা সকলেই ক্ষুধার্ত বোধ করতে শুরু করেছিল আবার, অর্থাৎ যখন তারা ঘুম থেকে উঠল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং তাদের আবার খিদা পেয়ে গিয়েছিল। তারপর ওয়ান অফ দেম সেড, ওয়ান অফ দেম এর অর্থ হলো তাদের মধ্যে একজন, দেম প্রোনাউন, ওয়ান প্রোনাউন, সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। তাদের মধ্যে একজন বলল, কি বলল দেখো বন্ধুরা, এটা ডবল কোটেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ তার কথাটিকে এখানে সরাসরি তুলে ধরা হয়েছে। এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশন। প্রিপেয়ার ফায়ার, প্রিপেয়ার মানে তৈরি করো বা প্রস্তুত করো, ফায়ার মানে আগুন, ফায়ার হলো নাউন আর প্রিপেয়ার হলো এখানে ভার্ব, অর্থাৎ এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রিপেয়ার ফায়ার মানে আগুন তৈরি করো বা আগুন জ্বালাও। আই উইল গেট সামথিং টু ইট, আই উইল গেট, গেট মানে হলো আনা, আই উইল গেট এর অর্থ হলো আমি আনবো, এটি ফিউচার ইনডিফিনাইট টেন্স। আই হলো সাবজেক্ট, তারপর উইল অক্সিলারি ভার্ব, তারপর গেট হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1 সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল এবং তারপর V1 বা ভার্বের বেস ফর্ম থাকলে সেটি হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। আই উইল গেট মানে আমি আনবো, সামথিং মানে কোনো কিছু, সামথিং হলো প্রোনাউন, অর্থাৎ আমি কোনো কিছু আনবো, টু ইট মানে খেতে। এই যে টু ইট এটি হলো নন ফাইনাইট ভার্ব আর গেট এটি হলো ফাইনাইট ভার্ব। তারপর হি টুক এ ক্লাব অ্যান্ড রিজড এ লেক, হি মানে সে, অর্থাৎ তাদের মধ্যে যে একজন ব্যক্তি আগুন জ্বালাতে বলল সে টুক মানে নিল, এটি হলো টেক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। হি টুক সে নিল, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। কি নিল? এ ক্লাব, ক্লাব মানে হলো বড় সড়ো লাঠি বা মুগুর, সে একটি বড় সড়ো লাঠি নিল। অ্যান্ড এবং রিচড মানে পৌঁছালো, এটি হলো রিচ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। পৌঁছালো কোথায়? এ লেক মানে একটি হ্রদে, অর্থাৎ সে একটি বড় সড়ো লাঠি নিল এবং হ্রদের ধারে পৌঁছালো। হোয়ের মানে যেখানে, অ্যানিম্যালস কেম টু ড্রিঙ্ক ওয়াটার, হোয়ের মানে যেখানে, এই যে হোয়ের এটি হলো রিলেটিভ অ্যাডভার্ব, যেখানে অ্যানিম্যালস প্রাণীরা, কেম আসতো, টু ড্রিঙ্ক মানে খেতে বা পান করতে, ওয়াটার মানে জল, অর্থাৎ সেই লোকটি একটি বড় লাঠি নিল এবং একটি হ্রদের ধারে গেল বা পৌঁছালো যেখানে প্রাণীরা জল খেতে আসতো। এখানে হোয়ের হলো রিলেটিভ অ্যাডভার্ব, অ্যানিম্যালস এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। কেম হলো এখানে ফাইনাইট ভার্ব, টু ড্রিঙ্ক এটি হলো নন ফাইনাইট ভার্ব আর ওয়াটার হলো নাউন। তারপর হি স্যাট ডাউন আন্ডার এ ট্রি, হি মানে সে, অর্থাৎ সেই ব্যক্তিটি স্যাট ডাউন বসে পড়ল, এটি হলো সিট ডাউন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সিট ডাউন মানে বসে পড়া আর স্যাট ডাউন মানে বসে পড়লো, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে বসে পড়লো, আন্ডার মানে নিচে, এটি একটি প্রেপোজিশন। এ ট্রি মানে একটি গাছের, তারপর সে একটি গাছের নিচে বসে পড়লো। অ্যান্ড এবং এটি কনজাংশন। প্রিটেন্ডেড টু স্লিপ, প্রিটেন্ডেড মানে ভান করলো, এটি হলো প্রিটেন্ড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। টু স্লিপ মানে ঘুমাতে, এই যে টু স্লিপ এটি হলো নন ফাইনাইট ভার্ব আর প্রিটেন্ডেড এটি হলো ফাইনাইট ভার্ব, অর্থাৎ সে একটি গাছের নিচে বসে গেল এবং ঘুমানোর ভান করলো। তারপর দেখো বন্ধুরা কি হলো, আফটার সাম টাইম এ প্যাক অফ উলভস কেম টু ড্রিঙ্ক ওয়াটার,
আফটার সাম টাইম মানে কিছু সময় পরে, টাইম মানে সময়, এটি নাউন, সাম মানে কিছু, এটি ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। আফটার মানে হলো পরে, এটি একটি প্রেপোজিশন, অর্থাৎ কিছু সময় পরে। এ প্যাক অফ উলভস মানে একদল নেগড়ে। এই যে উলভস, এটি হলো উলফ নাউনের প্লুরাল ফর্ম। উলফ মানে হলো একটি নেগড়ে, আর উলভস মানে হলো একের বেশি নেগড়ে। এখানে WOLF উলফ, তার এফ উঠে গিয়ে VES যুক্ত করা হয়েছে, অর্থাৎ নাউনটিকে প্লুরাল ফর্মে কনভার্ট করা হয়েছে। আর এই যে প্যাক, এটি হলো একটি কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। এর অর্থ হলো দল। এ প্যাক অফ উলভস এর অর্থ হলো একদল নেগড়ে কেম মানে এসেছিল, এটি হলো কাম ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। একদল নেগড়ে এসেছিল টু ড্রিঙ্ক পান করতে, ওয়াটার মানে জল, ওয়াটার নাউন, আর টু ড্রিঙ্ক হলো নন ফাইনাইট ভার্ব, কেম হলো ফাইনাইট ভার্ব। অর্থাৎ কিছু সময় পরে একদল নেগড়ে জল পান করতে এসেছিল সেই হ্রদটিতে। তারপর দেখো বন্ধুরা কি হলো, দে স দ্য ম্যান স্লিপিং। দে মানে তারা, অর্থাৎ নেগড়েগুলি, স মানে দেখলো, এটি হলো সি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সি মানে দেখা আর স মানে দেখেছিল, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারা দেখেছিল দ্য ম্যান লোকটিকে, তারা লোকটিকে দেখেছিল। স্লিপিং মানে ঘুমন্ত অবস্থায়। এই যে স্লিপিং, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, কেননা এটি দ্য ম্যান নাউনটিকে ডেসক্রাইব করছে, অর্থাৎ লোকটি কেমন অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায়, তাই এই স্লিপিং হলো অ্যাডজেক্টিভ। দে স দ্য ম্যান স্লিপিং, তারা দেখলো যে লোকটি ঘুমন্ত অবস্থায় রয়েছে বা লোকটি ঘুমাচ্ছে। এখানে দে হলো সাবজেক্ট এবং তারপর V2, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপর দ্য লিডার অফ দ্য প্যাক ওয়াজ ক্লেভার। দ্য লিডার, লিডার মানে হলো দলনেতা বা সর্দার, অফ দ্য প্যাক, প্যাক মানে দল, অর্থাৎ ওই দলের সর্দার, ওয়াজ ছিল ক্লেভার। ক্লেভার মানে হলো চালাক, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। আর ওয়াজ এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য লিডার অফ দ্য প্যাক ওয়াজ ক্লেভার, অর্থাৎ দলের সর্দার ছিল চালাক। হি টোল্ড দ্য আদার উলভস। হি মানে সে, অর্থাৎ দলের নেতা বা সর্দার, টোল্ড মানে বলেছিল, এটি হলো টেল ভার্বের পাস্ট ফর্ম। টেল মানে বলা আর টোল্ড মানে বলেছিল। সে বলেছিল দ্য আদার উলভস অন্যান্য নেগড়েগুলিকে। এই যে উলভস, এটি হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। আর আদার, এটি হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। দা হলো ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ তাদের দলের নেতা বা সর্দার অন্যান্য নেগড়েদেরকে বলেছিল, কি বলেছিল সেই অংশটুকু ডবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, দিস ম্যান ইজ নট স্লিপিং। দিস ম্যান মানে এই লোকটি, ম্যান নাউন, আর দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই লোকটি, ইজ নট, ইজ মানে হয় আর নট মানে না, নট হলো অ্যাডভার্ব অফ নেগেশন, অর্থাৎ এটি একটি অ্যাডভার্ব। স্লিপিং মানে ঘুমানো। দিস ম্যান এই লোকটি, ইজ নট স্লিপিং মানে ঘুমোচ্ছে না। দেখো বন্ধুরা, এখানে দিস ম্যান হলো সাবজেক্ট, তারপর ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব, তারপর স্লিপিং হলো এখানে মেন ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নট যুক্ত রয়েছে, অর্থাৎ লোকটি ঘুমোচ্ছে না। তারপর হি ইজ ওয়েটিং টু ক্যাচ অ্যান অ্যানিম্যাল। হি মানে সে, অর্থাৎ লোকটি, ইজ ওয়েটিং, ওয়েট মানে অপেক্ষা করা এবং তার সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে, টু ক্যাচ মানে ধরতে, অ্যান অ্যানিম্যাল মানে একটি প্রাণী, অর্থাৎ সে ঘুমোচ্ছে না, সে একটি প্রাণী ধরার জন্যে অপেক্ষা করছে। দেখো বন্ধুরা, এই যে টু ক্যাচ হলো নন ফাইনাইট ভার্ব, এখানে ইজ হলো ফাইনাইট ভার্ব, আর ওয়েটিং এটিও নন ফাইনাইট ভার্ব। তারপর টু প্রুভ হিজ পয়েন্ট হি ওয়েন্ট নিয়ার দ্য ম্যান। টু প্রুভ মানে প্রমাণ করতে, প্রুভ মানে হলো প্রমাণ করা, আর টু প্রুভ মানে প্রমাণ করতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। হিজ পয়েন্ট, হিজ মানে তার আর পয়েন্ট মানে হলো বিন্দু, কিন্তু এখানে পয়েন্ট কথার অর্থ হলো বক্তব্য বা কথা। পয়েন্ট নাউন আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ তার কথাকে প্রমাণ করার জন্য, অর্থাৎ ওই নেগড়ে দলের সর্দারটি যে কথাটি বলেছিল সেই কথাটিকে প্রমাণ করার জন্য হি ওয়েন্ট, হি মানে সে, অর্থাৎ নেগড়ের দলের সর্দারটি, ওয়েন্ট মানে গেল, এটি হলো গো ভার্বের পাস্ট ফর্ম। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গেল, সে গেল কোথায়, নিয়ার দ্য ম্যান মানে লোকটির কাছে।
ম্যান হলো নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, আর নিয়ার হলো প্রেপোজিশন। অর্থাৎ নেগ্রের দলের সর্দারটি তার কথাটিকে বা বক্তব্যটিকে প্রমাণ করার জন্য লোকটির কাছে গেল। তারপর দেখো বন্ধুরা কী ঘটল। দ্য ম্যান ইমিডিয়েটলি গট আপ। দ্য ম্যান লোকটি ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, এই যে ইমিডিয়েটলি এটি হলো একটি অ্যাডভার্ব। গট আপ মানে উঠে গেল, এটি হলো গেট আপ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। লোকটি সঙ্গে সঙ্গে উঠে গেল। অ্যান্ড এবং এটি কনজাংশন থ্রিউ হিজ ক্লাব অ্যাট দ্য উল্ফ। থ্রিউ মানে ছুড়ে দিল, এটি হলো থ্রো ভার্বের পাস্ট ফর্ম। থ্রো মানে ছুড়া আর থ্রিউ মানে ছুড়ে দিল। হিজ ক্লাব তার মুগুরটি, এই যে ক্লাব মানে মোটা সোটা লাঠি বা মুগুর, ক্লাব হলো নাউন আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। সে তার লাঠিটিকে ছুড়ে দিল অ্যাট দ্য উল্ফ মানে নেগরেটির দিকে, অ্যাট মানে দিকে, এটি প্রেপোজিশন। দ্য উল্ফ এটি হলো নাউন, উল্ফ নাউন আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। লোকটি সঙ্গে সঙ্গে উঠে গেল এবং সে তার মুগুরটিকে নেগরেটির দিকে ছুড়ে দিল। তারপর বাট দ্য উল্ফ ওয়াজ অ্যালার্ট। বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। দ্য উল্ফ নেগরেটি ওয়াজ ছিল, অ্যালার্ট অ্যালার্ট মানে হলো সতর্ক বা সজাগ। এই যে অ্যালার্ট এটি হলো একটি অ্যাডজেক্টিভ, কিন্তু নেগরেটি ছিল সতর্ক বা সজাগ। দেখো বন্ধুরা এখানে দ্য উল্ফ সাবজেক্ট এবং তারপর ওয়াজ হলো এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। অ্যান্ড মানে হলো এবং, এটি একটি কনজাংশন। ডজড দ্য ক্লাব অ্যান্ড র্যান অ্যাওয়ে। ডজড এটি হলো ডজ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। ডজ মানে হলো কোনো কিছুকে এড়িয়ে যাওয়া বা পাশ কাটিয়ে যাওয়ার জন্য হঠাৎ করে সরে যাওয়া। অ্যান্ড ডজড দ্য ক্লাব, ক্লাব মানে মুগুর বা বড় সড়ো লাঠি, অর্থাৎ নেগরেটি ওই লাঠিটিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য চট করে সরে গেল। অ্যান্ড এবং র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালালো, এটি হলো রান অ্যাওয়ের পাস্ট ফর্ম অর্থাৎ V2। অর্থাৎ নেগরেটিকে মারার জন্য ওই লোকটি যে লাঠিটিকে ছুঁড়েছিল সেটিকে নেগরেটি এড়িয়ে গেল এবং সেখান থেকে দৌড়ে পালালো। তারপর দেখো বন্ধুরা মোরাল। মোরাল মানে হলো নীতিকথা। উই শুড অলওয়েজ বি কেয়ারফুল। উই মানে আমরা, এটি প্রোনাউন, এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। শুড, শুড হলো একটি মডাল ভার্ব, এটিকে উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অলওয়েজ, অলওয়েজ মানে হলো সর্বদা, এটি একটি অ্যাডভার্ব। বি মানে হওয়া, এটি হলো এখানে মেন ভার্ব। আর কেয়ারফুল, কেয়ারফুল মানে হলো সতর্ক, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। উই শুড অলওয়েজ বি কেয়ারফুল এর অর্থ হলো আমাদের সর্বদাই সতর্ক থাকা উচিত। দেখো বন্ধুরা, নেগড়ে দলের সর্দার খুব চালাক ছিল। সে যদি অন্যদেরকে ওই লোকটির বিষয়ে সতর্ক না করত তাহলে হয়তো তারা কেউ না কেউ তার শিকার হয়ে যেত। তাই বন্ধুরা, সকল পরিস্থিতিতেই আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সেই পরিস্থিতি বিপদসংকুল হোক বা না হোক, তাহলে আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।